ডিসমেনরিয়া চিকিৎসা। ডিসমেনরিয়া চিকিৎসার জন্য আমি সরাসরি কয়েকটি ব্যবস্থাপত্র উল্লেখ করতেছি। আপনি আপনার শরীরের বর্তমান অবস্থা অনুযায়ী যে কোন একটি গ্রহণ করুন। প্রাথমিক ডিসমেনরিয়াতে পেট ব্যথার জন্য আপনি ব্যবস্থাপত্র নং 1 ব্যবহার করতে পারেন। ব্যবস্থাপত্রগুলো 11 বছরের উপরে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যবস্থাপত্র নং 1 ট্যাবলেট মেফেনামিক অ্যাসিড 500 মিলিগ্রাম সকাল ও রাতে একটি করে। এর সাথে আরও 2টি ঔষধ গ্রহণ করতে পারেন। 2 ট্যাবলেট থায়ামিন 1000 মিলিগ্রাম রাতে একটি করে। 3 ক্যাপসুল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রাতে একটি করে। উপরোক্ত সবগুলো ঔষধ নিয়মিত মাসিক শুরু হওয়ার যে তারিখ তার 14 দিন আগে থেকে শুরু করতে পারেন, অথবা ব্যথা শুরু হলে শুরু করে ব্যথা শেষ হওয়া পর্যন্ত গ্রহণ করুন। যারা ব্যবস্থাপত্র নং 1 ব্যবহার করতে পারবেন না, যারা গর্ভবতী অথবা বাচ্চাদের দুধ খাওয়ান, তীব্র লিভার সিরোসিস রোগী, তীব্র কিডনি রোগের রোগী, যদি কারো গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে তবে তিনি ব্যবস্থাপত্র নং 1 ব্যবহারের পূর্বে অবশ্যই গ্যাস্ট্রিক সাপ্রেসর যেমন ওমেপ্রাজল বা ফেমোটিডিন খেয়ে নেবেন। ব্যবস্থাপত্র নং 1 ব্যবহারে আপনি যে ধরনের সমস্যা অনুভব করতে পারেন, গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে। যখন ব্যবস্থাপত্র নং 1 কাজ না করে অথবা দ্বিতীয় ডিসমেনরিয়াতে আপনি ব্যবস্থাপত্র নং 2 ব্যবহার করতে পারেন। ব্যবস্থাপত্র নং 2 1 ট্যাবলেট মেফেনামিক অ্যাসিড 500 মিলিগ্রাম সকাল ও রাতে একটি করে। 2 ট্যাবলেট ওরাল কন্ট্রাসেপটিক কম্বাইনেশন ইথাইল স্ট্রাডাইল 20 মাইক্রোগ্রাম নরেলগোস্ট্রোমিন 150 মাইক্রোগ্রাম রাতে একটি করে। এর সাথে আরও 2টি ঔষধ গ্রহণ করতে পারেন। 3 ট্যাবলেট থায়ামিন 1000 মিলিগ্রাম রাতে একটি করে। 4 ক্যাপসুল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রাতে একটি করে। উপরোক্ত সবগুলো ঔষধ নিয়মিত মাসিক শুরু হওয়ার যে তারিখ তার 14 দিন আগে থেকে শুরু করতে পারেন, অথবা ব্যথা শুরু হলে শুরু করে ব্যথা শেষ হওয়া পর্যন্ত গ্রহণ করুন। যদি কেউ ওরাল কন্ট্রাসেপটিক কম্বাইনেশন ব্যবহার করে থাকেন এবং ডিসমেনরিয়া বা পেট ব্যথায় ভুগে থাকেন, অথবা সরাসরি ব্যবস্থাপত্র নং 3 ব্যবহার করতে পারেন। ব্যবস্থাপত্র নং 3 1 ট্যাবলেট মেফেনামিক অ্যাসিড 500 মিলিগ্রাম সকাল ও রাতে একটি করে। 2 ট্যাবলেট নরেথিস্টেরন 5 মিলিগ্রাম সকাল, দুপুর ও রাতে একটি করে। এর সাথে আরও 2টি ঔষধ গ্রহণ করতে পারেন। 3 ট্যাবলেট থায়ামিন 1000 মিলিগ্রাম রাতে একটি করে। 4 ক্যাপসুল ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রাতে একটি করে। উপরোক্ত সবগুলো ঔষধ নিয়মিত মাসিক শুরু হওয়ার যে তারিখ তার 14 দিন আগে থেকে শুরু করতে পারেন, অথবা ব্যথা শুরু হলে শুরু করে ব্যথা শেষ হওয়া পর্যন্ত গ্রহণ করুন। যারা ব্যবস্থাপত্র নং 2 ও 3 ব্যবহার করতে পারবেন না, যারা গর্ভবতী অথবা বাচ্চাদের দুধ খাওয়ান, তীব্র লিভার সিরোসিস রোগী, তীব্র কিডনি রোগের রোগী, যদি কারো গ্যাস্ট্রাইটিসের সমস্যা থাকে তবে তিনি ব্যবস্থাপত্র নং 2 ও 3 ব্যবহারের পূর্বে অবশ্যই গ্যাস্ট্রিক সাপ্রেসর যেমন ওমেপ্রাজল বা ফেমোটিডিন খেয়ে নেবেন। ব্যবস্থাপত্র নং 2 ও 3 ব্যবহারে আপনি যে ধরনের সমস্যা অনুভব করতে পারেন, বমি বমি ভাব লাগা, এমন লাগলে অ্যান্টি ভমিটিং ঔষধ খেতে পারেন। মন খারাপ লাগতে পারেন, গ্যাস্ট্রাইটিসের সমস্যা হতে পারে, স্তনে দুধ আসতে পারে। প্রতিটি ব্যবস্থাপত্র ব্যবহারের পূর্বে কয়েকবার দেখুন এবং সঠিক নিয়মে গ্রহণ করুন। সুস্থ থাকুন। যদি ব্যবস্থাপত্র নং 3 ব্যবহারেও আপনার দ্বিতীয় ডিসমেনরিয়াতে পেট ব্যথা ভালো না হয় তবে একজন গাইনোকোলজিস্টের শরণাপন্ন হন। মৃদু সার্জারির দরকার হতে পারে। এই সম্পর্কিত অথবা স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত অন্যান্য বিষয়গুলো জানতে অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। সাথে ওয়েবসাইট ও ভিজিট করতে পারেন। নিজের প্রয়োজনে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও অন্যের প্রয়োজনে শেয়ার করুন। ধন্যবাদ।